ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। ইনশাআল্লাহ আমরা তো হোল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। ওনাকে কেউ জল দাও ভাই, জল দাও, গলা শুকিয়ে গেছে, যে হারে উত্তেজিত হয়ে পড়েছে। বাংলাদেশের বন্ধুরা তোমাদের বলছি, একটু ওনাকে জল দাও, প্রেশারের ট্যাবলেট দাও, টেলমিসারিন 40, আর যদি উনি হোমিওপ্যাথি খেয়ে থাকে তাহলে রাহুল ফিয়া সার্পেন্টিনা মাদার খাইয়ে দাও। এত পরিমাণে উত্তেজিত হয়ে যাচ্ছে, এই বয়সে ভালো না, তো হার্ট অ্যাটাক করবে। কি অবস্থা, প্রাক্তন সৈনিক, বেবোধ, গাঁজা খেয়েছিল নাকি, শুকনো গাঁজা, এরকম ভুলভাল বকে যাচ্ছে। আর একজন বিএনপি নেতা তো বলছে ত্রিপুরা, আসাম, বিহার, বাংলা আমাদের সব দখল করে নেবে। মানে সত্যি কুচবি। এই যে লাফাচ্ছে না যে যুদ্ধ করব যুদ্ধ করব, যুদ্ধ হলে কি হবে, সামরিক বাহিনী কত, আজকে সেই ভিডিও দেখাবো আপনাদের, তুলনা করব ভারতের সাথে বাংলাদেশের, যেটা কোনোদিন স্বপ্নেও ভাবা যায়নি যে ভারতের সাথে বাংলাদেশের তুলনা করব, সামরিক বাহিনী থেকে শুরু করে জিডিপি, তারপরে তাদের পরিসংখ্যান, সমস্ত কিছু ভাবিনি। তো চলুন প্রথমে বাংলাদেশের পরিস্থিতিটা দেখে নিই। বাংলাদেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের কি কি অস্ত্র আছে না আছে, সামরিক বাহিনী কত, তাদের জিডিপি কত, তাদের বাজেট কত, যে সামরিক যে বাজেট হয় সেই বাজেট কত, সমস্ত কিছু দেখে নেওয়া যাক। চলুন ভিডিও শুরু করি।
দেখলেন তাহলে, এই নিয়ে যুদ্ধ করবেন। আমাদের সামরিক বাহিনী দেখেছিস? বাংলাদেশের বন্ধুদের বলছি, তোদের তো সামরিক বাহিনী ওই 1.60 লাখ, আমাদের অ্যাক্টিভ আছে, রিজার্ভ আছে। হ্যাঁ বড় ভাই, কাঠুরাধারী ভাই, তো চল কাঠুরাধারী ভাইয়েরও আজকে তুলনা করে নি, যে কাঠুরাধারী ভাই তোদের, কেন আমরা তাদের আব্বু। দেখ, অ্যানিমেশনের মাধ্যমে বুঝাচ্ছি, অ্যানিমেশন, বুঝিস তো অ্যানিমেশন বা গ্রাফিক্স, তার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। চ শুরু করা যাক।
দেখলেন তাহলে এতক্ষণ যে ভারতের সাথে যদি আমরা বাংলাদেশ পাকিস্তান দু দেশেরই তুলনা করি, তাদের সামরিক বাহিনী তুলনা করি, হ্যাঁ পাকিস্তান দু একটা বিষয়ে একটু আগে আছে, বাদ বাকি সব বিষয় কিন্তু আমাদের থেকে পিছিয়ে আছে। যদি তুলনা করা হয়, দুটো দেশ যদি মিলিতভাবে আমাদের উপর অ্যাটাক করে, তবু লাভ নেই। এরা নাকি করবে আমাদের সাথে যুদ্ধ, দিবা স্বপ্ন। ইউনিসও খেপে গেছে। এই বলে না, বিনাশকালে বুদ্ধি ভ্রম, সেই অবস্থা তোদের ইউনিসের, জামাতি সরকারের। আর কি বলবো, এদের নিয়ে আর ভিডিও বানাতেই ইচ্ছা করছে না, এত ফালতু। গতকালকে তো আমাদের গেছিল আমাদের স্বরাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, একটা অফার দিয়ে এসেছে, সেটা নিলে ভালো, না নিলে ওই যে বলেছিলাম আগের ভিডিওতে, যদি ভিডিওটা না দেখে থাকি তাহলে লিঙ্ক আছে আমাদের ডেসক্রিপশনে, দেখে নিস। ভালো, তো কম্পারিজন করে দিয়েছি, তুলনা করা হয়ে গেছে এর সাথে ওর সাথে ওর। এরপরে যেসব মানুষগুলো যে চেঁচি চেঁচি গলা ব্যথা করে ফেলেছে, শ্বাস টান উঠে গেছে মনে হয় এতক্ষণে, জল দিতে যাবে বলছিলাম, তাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিস, তাহলে বুঝতে পারবে যে ভারতের সাথে যুদ্ধ করতে আসলে প্যান্ট খুলে হাতে ধরা দিতে হবে, প্যান্ট খুলে হাতে নিয়ে বাড়ি ধরবে। এই কথাটা স্বপ্নেও ভেবে লাভ নেই, দিবা স্বপ্ন, অতিভ্রম। একজন প্রাক্তন সৈনিক হিসেবে কি করে বললাম সেটা বুঝে পায় না। ঠিক আছে, দেখা যাক। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।